হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলার বিভিন্ন শাখার জনক। অর্থাৎ বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে বাংলার গদ্যের জনক কে, অথবা বাংলার উপন্যাসের জনক কে, অথবা বাংলা সনেটের জনক কে। তো বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে বাংলা গদ্যের জনক কে, প্রবন্ধের জনক কে, মুক্তক ছন্দের জনক কে, আধুনিক কবিতার জনক কে। তো বন্ধুরা, এই বাংলার বিভিন্ন শাখার জনককে এই টপিক থেকে আজকে আমার প্রথম প্রশ্ন, যে বাংলার গদ্যের জনক কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা উপন্যাসের জনক কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাংলা উপন্যাসের জনক হলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা মহাকাব্যের জনক কে? বাংলার মহাকাব্যের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, বাংলা সনেটের জনক কে? বাংলা সনেটের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে বাংলা মহাকাব্যের জনক ও বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। বাংলা মুক্তক ছন্দের জনক কে? বাংলার মুক্তক ছন্দের জনক হলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট, বাংলার অমিত্রাক্ষর ছন্দের জনক কে? বাংলার অমিত্রাক্ষর ছন্দের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, পাশাপাশি তোমাদের আমি বলে রাখি, বাংলার মুক্তক ছন্দের জনক হলেন কাজী নজরুল ইসলাম। বাংলার গদ্য ছন্দের জনক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলার অমিত্রাক্ষর ছন্দের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলার প্রবন্ধের জনক কে? বাংলার প্রবন্ধের জনক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আগে বন্ধুরা, আমরা জেনে নিয়েছি যে বাংলার উপন্যাসের জনক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও আধুনিক বাংলা উপন্যাসের জনকও হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা নাটকের জনক কে? তো বাংলা সাহিত্যের নাটকের জনক হলেন দীনবন্ধু মিত্র। আর বন্ধুরা, প্রশ্নটা যদি থাকে যে বাংলা সাহিত্যের নাটকের পথিকৃৎ কে ছিলেন, তখন উত্তরটা হবে যে বাংলা সাহিত্যের নাটকের পথিকৃৎ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, বাংলার ছোট গল্পের জনক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, বাংলা থেকে প্রশ্নটা খুব আসে। তো বাংলার ছোট গল্পের জনক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার টপ্পা গানের জনক কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার টপ্পা গানের জনক হলেন রামনিধি গুপ্ত। নেক্সট, বাংলা সাহিত্যের গীতি কবিতার জনক কে? বাংলা সাহিত্যের গীতি কবিতার জনক হলেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যে শাক্ত পদাবলীর জনক কে? বাংলা সাহিত্যে শাক্ত পদাবলীর জনক হলেন রামপ্রসাদ সেন। বাংলার জীবনী সাহিত্যধারার জনক কে? বাংলার জীবনী সাহিত্যধারার জনক হলেন বৃন্দাবন দাস। নেক্সট বন্ধুরা, বাংলার বিভিন্ন শাখার জনক বা বিভিন্ন বিষয়ের জনক, এই টপিক থেকে আজকের আমার শেষ আলোচনা যে বাংলার চলচ্চিত্রের জনক কে। বাংলার চলচ্চিত্রের জনক হলেন হীরালাল সেন। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।